হাই, আজ চলে গিয়েছিলাম অজানা এক নার্সারিতে। ওই যে কথা আছে না, ছোটা প্যাকেট বড়া ধামাকা, এখানে ব্যাপারটাও কিন্তু সেই রকম। নার্সারিটা দেখতে এখনও ছোটোখাটো লাগছে, কারণ সেভাবে এখনও গুছিয়ে ওঠেনি ওরা। যেহেতু সবে সবে তৈরি হচ্ছে, তাই চলে গিয়েছিলাম। ভিতরটা ঢুকে দেখি চলো কি কি আছে। ভিতরে ঢুকেই দেখলাম এক দাদা আছে, সেই দাদাই আমাদের সব কিছু দেখাবে। ব্রোমেলিয়াডের ফুল বেরিয়েছে, এগুলো সব পাহাড়ি গাছ। এটা হচ্ছে গোল্ডেন সিঙ্গোনিয়াম, এটা একটা কচু প্রজাতির গাছ। এটা গোল্ডেন ফাইলোডেন্ড্রন, এটা একটা ফাইলোডেন্ড্রন। এটাকে ক্যাপসিকাম ফাইলোডেন্ড্রন বলে, কেন এর পাতায় হচ্ছে ক্যাপসিকামের গন্ধ ছেড়ে। এটা হচ্ছে ভেরিগেটেড ফাইলোডেন্ড্রন, এটা এক ধরনের ফাইলোডেন্ড্রন। এটা হচ্ছে জানাডু, টবে আছে বলে এখন ছোট বলে ছোট পাতা, নাহলে অনেক বড় বড় পাতা হয়, মনস্টেরাস সাইজের বড় বড় পাতা হয়। এইগুলো আছে, এগুলো ট্রি ফার্ন, এগুলো স্পেশালি রেন ফরেস্টের জন্য। এই গাছগুলোর কীরকম দাম? এই গাছগুলোর একটু দাম আছে, এখানেও বিভিন্ন রকমের ফার্ন আছে, সব পাহাড়ি। এগুলো এই গাছগুলো কোথা থেকে আনা হয়েছে? এগুলো কালিম্পং থেকে আনা। আচ্ছা, এগুলো কি মানে গ্রিন নেটের ভিতরেই রাখতে হবে তাই তো, নাকি? এগুলো যেখানে ময়েশ্চারাইজার বেশি সেই সব জায়গায় রাখতে হবে, যেখানে হিউমিডিটি হবে সেই সব জায়গায় রাখতে হবে। আর এগুলো কি নতুন চারা তৈরি হচ্ছে? এগুলো সব চারা তৈরি হচ্ছে, এগুলো সব ফাইলোডেন্ড্রনেরই ভাগ। এটা রেড ফাইলোডেন্ড্রন, এটা গোল্ডেন ফাইলোডেন্ড্রন, একদম ছোট অবস্থায়। আচ্ছা, চারাগুলো যে তৈরি হচ্ছে মানে কিসে তৈরি হচ্ছে? এগুলো কোকোপিট আছে, কোকোপিটে মাটির সাথে মিশিয়ে তারপর বসানো হচ্ছে। কোনো সার দেওয়া আছে এতে? সার বলতে আমাদের ওই ভার্মি কম্পোস্ট মাটি মেশানো হচ্ছে। নিয়ম, এটা রেড সিঙ্গোনিয়াম। এগুলো কি শুধু ইনডোরের তাই তো? হ্যাঁ। আর এই যে এই লাল গাছটা, এটাও ব্রোমেলিয়াড, এটা ব্রোমেলিয়াডের একটা ভ্যারাইটি আছে। এগুলো সব কালিম্পং, সব পাহাড়ি গাছ। এই একটা ব্রোমেলিয়াড আছে, এগুলো আবার করাতের মতন কাটা কাটা হয়, ফুল হয়, এর ভেতরে ফুল হয়, এগুলো আস্তে আস্তে বড় হয়। আচ্ছা আচ্ছা। সত্যি বলতে এই সমস্ত গাছ কিন্তু আমার কাছে একদমই অজানা। বেশিরভাগ গাছই কিন্তু প্রথম দেখছি, কারণ নার্সারিতে ফল আর ফুল গাছটাই আমরা সাধারণত দেখতে পাই। প্রত্যেকটা পাতাই এরকম হয়। আর এই গাছ বাইরে রাখা যায় না, এগুলো ইনডোর প্ল্যান্ট, আর এগুলো বেশি টেম্পারেচারে নষ্ট হয়ে যায়, যার জন্য এগুলো সবসময় ভিজিয়ে রাখতে হয়। আচ্ছা, যদি কেউ মানে ব্যালকনিতে রাখে, বেশি রোদ না আসে, সেই ক্ষেত্রে তো হবে নাকি সেখানেও গ্রিন নেটের দরকার? না, ব্যালকনিতে রাখা যেতে পারে, কিন্তু সেখানে যেন ছায়া থাকে, খুব একটা রোদ না থাকে, হালকা রোদ পড়লেই হবে। এটা ওই এক ধরনের ব্রোমেলিয়াড তো? ব্রোমেলিয়াডের সব বিভিন্ন ভ্যারাইটি। এটাতে কি লাল কালারের ওই ফুলগুলো আসবে না? ফুল হয়। এটা আছে বেগুনিয়া, এগুলো পাহাড়ি গাছ, বিভিন্ন পাহাড়ি জঙ্গলেই হয়ে থাকে এগুলো, পাথরের গাছ। এটা কি আর অন্য ভ্যারাইটির আছে? হ্যাঁ আছে, এখানে আছে ভেলভেটের মতন পাতা। এই একটা আছে, এটাও ভেলভেটের মতন পাতা। এই একটা বেগুনিয়া আছে, এটা আবার অন্য ধরনের। না, এইগুলোর দাম একটু কম আছে, আর যেগুলো ভেলভেট দেখালাম, ভেলভেটের দাম একটু বেশি আছে। এখানেই কিন্তু সবটা শেষ না, আরও গাছপালা রয়েছে, সেগুলো দেখাবো পরের ভিডিওতে।